এই কথা বলি না। সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমরা কি বলতেছি বলো তো? পি ব্লক মৌল পড়তেছি। কি বলতেছি বলো? তো স্পেসিফিকলি পি ব্লক মৌলের আলাদা আলাদা যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলোই পড়তেছি। এই কি পড়তেছি বলো? পি ব্লক মৌলের যে আলাদা আলাদা যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলোই পড়তেছি, এটাই তো। তো আজকে হচ্ছে আমাদের দেখো, সালফার হচ্ছে পি ব্লক মৌলের একটা যৌগ, সরি, পি ব্লক মৌলের একটা মৌল সালফারটা। এখন সালফার ফ্লোরিনের সাথে এই কথা নাই, এই এই কথা বলতেছো কেন? সালফার পি ব্লক মৌলেরই একটা কি বলো, সালফারটা হচ্ছে পি ব্লক এরই একটা মৌল। তো সালফারটা কি ধরনের আচরণ করবে এবং অক্সিজেনটা কি ধরনের আচরণ করবে সেই ধরনের একটা প্রশ্ন। তাহলে প্রশ্নটা হলো দেখো, SF4OSF6, দেখো SF6 গঠিত হতে পারে, সবাই খেয়াল করো, গঠিত হতে পারে, হতে পারে, সবাই একটু খেয়াল করো, SF4SF6 গঠিত হতে পারে, কিন্তু কিন্তু OF4 বা OF6 গঠিত হতে পারে না কেন? গঠিত হতে পারে না কেন? গঠিত হতে পারে না কেন? হতে পারে না কেন? পারে না কেন? আচ্ছা, পরীক্ষা কি কখন এটা ডিরেক্ট আসবে? না, ডিরেক্ট আসবে না, XY দিয়ে আসবে। ফাইন, আসো এবার আসো, এই কথা নেই স্যার। আমি আগে বেসিকটা মাথায় ঢুকাবো, তারপর তোমরা বুঝবা, তারপর তোমরা লিখবে। আগে বেসিকটা মাথায় ঢুকাবো, আগে মাথায় তার বেসিকটা নেবা, তারপর পরে তোমরা আলোচনা করবে। দেখো এদিকে দেখো, অক্সিজেনের সর্ববহিষ্ঠ স্তরে ইলেকট্রন 6টা, সালফারেরও সর্ববহিষ্ঠ স্তরে ইলেকট্রন 6টা, কিন্তু অক্সিজেনের স্তর হচ্ছে 2টা আর সালফারের স্তর হচ্ছে কয়টা বলো? 3টা। তো স্তর যদি অক্সিজেনের 2টা হয়, দ্বিতীয় স্তরে কি 2D আছে? নাই। কিন্তু সালফারে 3D আছে বা 3Dটা বিদ্যমান। তো আমরা জানি যে কোন একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যদি ডি অরবিটালের অস্তিত্ব থাকে তাহলে ইলেকট্রনটা সম্প্রসারিত হতে পারে, মানে অযুগ্ম ইলেকট্রনটা অযুগ্ম হতে পারে, মানে ইলেকট্রনটা স্থানান্তর হতে পারে। তো এই ক্ষেত্রে অক্সিজেনের যদি ইলেকট্রনের আমরা দেখি, দেখো অক্সিজেন ইলেকট্রনের যদি দেখি, দেখো লিখিও না, আগে লিখো না, আমি আগে বুঝাচ্ছি। দেখো আগে লিখিও না, আমি তোমাকে আগে বুঝাবো, তারপর পরে লিখবে। 1s2 2s2 2p, দেখো 2p4, তার মানে 8। এখন যদি তুমি একটু উত্তেজিত অবস্থায় করো তাহলে দেখো এটা ইলেকট্রনটা কেমন হবে, একটু ভালো করে খেয়াল করো। 1s2 2s2 2px 2py 2p কি বলো, z। এখানে দুইটা, এখানে দুইটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, অযুগ্ম কয়টা আছে বলো? 2টা। এখন 4 হতে হলে ফ্লোরিনের সাথে যদি সম্পর্ক গঠন করতে হয়, তাহলে এখান থেকে একটা ইলেকট্রন কোথায় যেতে হবে? 2D তে যেতে হবে। তাহলে এখান থেকে একটা গেলে 4টা অযুগ্ম হচ্ছে। তো 6টাও যুগ্ম কখন হতে পারবে? এই দ্বিতীয় থেকে যদি আরো যেতে পারে। দেখো এটা কিন্তু দ্বিতীয় স্তর, একটু মাথায় রাখো, এই অংশটা কি স্তর বলো? দ্বিতীয় স্তর। কি স্তর বলো? দ্বিতীয় স্তর। তাহলে দ্বিতীয় স্তরের ইলেকট্রনগুলো যদি 2D তে সম্প্রসারিত হতে পারে, যতটা অযুগ্ম হবে তার জারণ সংখ্যা তত হবে, অর্থাৎ ততটা ফ্লোরিনের সাথে সে বন্ধন তৈরি করবে। গতকালের পড়ানোর মতো কথাটা মনে রাখবা। তো এই ক্ষেত্রে সালফারের যেটা সুবিধা, তার কাছে কি আছে বলো? 3D আছে। তো সালফারের ক্ষেত্রে যেটা হয় যে সালফার লিখিও না, সালফারের ক্ষেত্রে যেটা হয় 1s2 2s2 2p6, দেখো 2s2 2p6 2p6, দেন 3s2 3px 3py 3p কি বলো? z। তাহলে এই একটা একটা একটা, এখন তুমি খেয়াল করো, যদি এখানে ইলেকট্রনটা এরকম হয় যে 2 হয়, দেখো 2 হয়, তাহলে প্রথমে যে ঘটনাটা ঘটবে, দেখো এই s থেকে ইলেকট্রনটা আগে যাবে। তো আগে গেলে এখানে 1 হয়ে যাবে, এখানে কত হবে বলো? 1 হবে, আর এখানে কত হবে? দেখো একটু ভালো করে খেয়াল করো। আচ্ছা, প্রথমে সম্প্রসারিত যদি হয়, তো এখানে যদি ইলেকট্রনটা সম্প্রসারিত হয় তাহলে এখানেও 1 হয়, এখানেও যদি 1 হয়, দেখো এখানেও যদি 1 হয় 3s1, দেন এটাও 1, এখন দেখো এটাও 1, দেন 3dxy 3d কি বলো? yz। এইভাবে হতে পারে। এখন 3d থাকার কারণেই তো এটা হইতে পারতেছে, না হলে হইতে পারতো? এই কারণে SF4 ও তৈরি হয়, 5টা যুগ্ম ইলেকট্রন, আর SF6 ও তৈরি হয়, কয়টা যুগ্ম ইলেকট্রন? 6টা যুগ্ম ইলেকট্রন। কিন্তু অক্সিজেনের সেই সুযোগটা নাই। এই কারণে অক্সিজেন শুধুমাত্র OF2 হইতে পারে। কি হতে পারে? শুধুমাত্র কি হতে পারে? ধাক্কা দে।
হ্যাঁ কি হতে পারে বল, আবার বল। OF2 হতে পারে, কি হতে পারে বল, OF2। কথাগুলো বুঝছো কিনা বলো একদম নিজের। দেখো শোনো, আমি তোমাকে মুখস্থ করানোর পক্ষপাতী কম, আমি তোমাকে বুঝানোর পক্ষপাতী। বুঝলে তুমি যাতে তোমার নিজের মতো করে খাতায় লিখতে পারো সেটাই আমি চাই। এই কি বলো, নিজের মতো করে কি, আমি যে কথাগুলো বলছি এগুলো তুমি নিজের মতো করে লিখতে পারলে ফুল মার্কস পাবা। তারপরে বইয়ের ভাষাতে তোমরা লিখো, সমস্যা নাই। সবাই একটু খেয়াল করে লিখে দাও, একদম সবাই একটু খেয়াল করো। এখান থেকে ইলেকট্রন, এই লেখাগুলো লিখো যে অক্সিজেন পরমাণুতে ইলেকট্রন বিন্যাস কত বলো, লিখলো যেটা দিল। তো এবার আসো, ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে অক্সিজেনের যোজ্যতা স্তরে দুইটি অযুগ্ম ধারী দরকার না, অযুগ্ম ইলেকট্রন বিদ্যমান। অক্সিজেনের পরমাণু যোজ্যতা স্তরে ডি অরবিটালের অস্তিত্ব না থাকায় অক্সিজেন পরমাণুর পক্ষে যোজ্যতা স্তরে ইলেকট্রন সম্প্রসারণ সম্ভব, তাই OF4 বা OF6 তৈরি হয় পারে না। অপরপক্ষে সালফার ইলেকট্রন বিন্যাস শুধু দেখা যায় যে কি বলো, নরমাল অবস্থায় দুইটা, উত্তেজিত অবস্থায় চারটা, দেন আরো উত্তেজিত অবস্থায় কয়টা বলো, ছয়টা। তাহলে এখানে SF4 ও তৈরি হতে পারবে, SF6 ও। তাহলে দেখো সালফারের যোজ্যতা স্তরে 3d অরবিটাল থাকায় উত্তেজিত অবস্থায় সালফার যথাক্রমে 4টি ও 6টি অযুগ্ম ইলেকট্রন ধারী অরবিটাল। তাহলে ঠিক আছে, ইলেকট্রন ধারী হলে ঠিক আছে, ধারী অরবিটাল হলে ঠিক আছে, ইলেকট্রন ধারী অরবিটাল সৃষ্টি করতে পারে। আর এটা যদি সৃষ্টি করতে পারে তাহলে কি হবে বলো, সালফারের ফ্লোরিনের সাথে যুক্ত হয়ে SF4 গঠন করে এবং SF6 ও গঠন করে। বুঝতে পারছি কিনা? এবার সবাই লিখো, খাতায় লিখো। জি স্যার। পরমাণু 7টা পর্যন্ত বাস্তব না। প্রাথমিক যে স্তরগুলো সেগুলো তো পরীক্ষালব্ধ ফল, প্রাথমিক যে স্তরগুলো পরীক্ষালব্ধ ফল না, পরীক্ষা করে বের করছে না বিজ্ঞানীরা, তাহলে ওইগুলোকে ইগনোর কিভাবে করবা? না যাইলে তো ইয়া হবে না, গঠন হবে না, মানে গেলে তো পরমাণু গঠিত অণু তৈরি হবে না। মানে সত্য হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলো সমানভাবে থাকবে, বুঝছো কিনা? সমশক্তি সম্পন্ন অরবিটাল কি থাকবে বলো, সমানভাবে থাকবে, এটা মনে রাখবা, সমশক্তি সম্পন্ন অরবিটাল সমানভাবে থাকবে। দ্যাটস ইট। লিখো, সবাই লিখো। লিখো, কথা বলি না। দেখতে পাচ্ছ না? কে কে দেখতে পাচ্ছ না? আরে দাঁড়াও আমি দেখাচ্ছি, দাঁড়া দেখতে যারা পাবে না তাদের জন্য ব্যবস্থা করতে, দাঁড়া এই কথা নাই, দাঁড়া ব্যবস্থা করতেছি। দাঁড়া এই কথা নাই। এখন দেখা যায় কিনা দেখতো, দেখো লিখতে হবে। সবাই লিখো, এখন লিখো একদম, এবার সুন্দর করে লিখো। প্রথমে মাথায় তারপরে খাতায়, সুন্দর করে গুছাই লিখ। এই অযুগ্ম ইলেকট্রন কয়টা, দুইটা দিছিস। হ্যাঁ সবাই লিখো। সালফার ইলেকট্রন বিন্যাসটা বুঝাই দেবো না লিখে দেবো? লিখতেছি তো সালফারটা, এত অস্থির আবার কি আছে সালফারটা? দাঁড়া বুঝাচ্ছি, দাঁড়া। আচ্ছা এবার এই সালফার নরমাল ইলেকট্রন সেটা 3 না, 3 কিনা বল না তো। 3 তে পি এর পরে কি থাকে? ডি আছে। আচ্ছা মনে করলাম, এদিকে দেখা, তোর বাসা এবং তোর খালার বাসা দোনোটা কিন্তু তোর নানেরই মেয়ে, ঠিক আছে কিনা? একই গ্রুপের, একই জাতের। তোর খালার বাচ্চা আছে সর্ববিশ্ব, তোর খালার বাচ্চা আছে কয়টা? 6টা। কয়টা সর্ববিশ্ব? 2টা, 4টা, 6টা। তোর আম্মার বাচ্চাও 6টা। তোর খালার রুম হচ্ছে 2টা, তোদের রুম হচ্ছে কয়টা বল? ঘুমানোর সময় কি করবি? তোর রুম গুলো খালি না, সবাই কি হয়ে ঘুমাবি বল? অযুগ্ম হয়ে ঘুমাইতে পারবি, মানে আলাদা আলাদা ঘুমাইতে পারবি। তো তোর খালার বাসা চাইলেও পারবে না, তোর খালতো ভাই বোনরা একসাথে ঘুমায়, মানে আলাদা আলাদা ঘুমাইতে পারবে। কেন? কারণ জায়গা নেই। কি নেই বল? চাইলে পারবে? ঈদের কাছে আছে, ঈদা
নর্মালও থাকতে পারবে, হিতে সবার সাথে রাগ করে আলাদা আলাদাও থাকতে পারবে। কেন বল? হিতার বাসায় জায়গা আছে, তোর বাসায়, তোর বাসাটা হচ্ছে কি বল, তুই হচ্ছিস কি বল, যাই গরিব, তুই অক্সিজেন, আর তোর খালার বাসা কি বল, সালভার, তৃতীয় স্তর, বড় লোক। মানে 3D থাকা না থাকা একই বল, আবার বল। এই 2D কি আছে? 2D সম্ভব? এই 2D সম্ভব? তাহলে এখান থেকে ইলেকট্রনটা দেখ, এখান থেকে ইলেকট্রনটা সম্প্রসারিত হতে পারতেছে না। আমরা গতকাল NCl5 গঠিত হয় হয় না পড়েছিলাম না, PCl5 গঠিত হয় এই গতকাল পড়েছিলাম না। ফ্লোরিনের সাথে বন্ধন ঘটার শর্ত হচ্ছে অযুগ্ম ইলেকট্রন তৈরি করতে হবে, বিক্রিয়ক অণু কি তৈরি করতে হবে, অযুগ্ম ইলেকট্রন। এই সালফারের অযুগ্ম ইলেকট্রন সর্বোচ্চ কয়টা থাকতে পারে? 6টা। ফ্লোরিনের অযুগ্ম ইলেকট্রন একটা, তাহলে একটা সালফার অণুর সাথে 6টা অযুগ্ম ইলেকট্রন থাকে, ফলে 6টা কি থাকবে বল, ফ্লোরিনে যুক্ত থাকবে। এই বুঝছিস? আচ্ছা এবার কিন্তু আবার কাহিনী আছে। এই এটা লিখ, তারপর বলবো। এটা লিখ হয়েছে? আচ্ছা এরপর লেখ, সমস্যা নেই, লিখ, খাতায় লিখো, তারপর বাকি অংশটা আমি দিচ্ছি। দাঁড়াও, ওয়েট। মোদ্দা কথাটা লিখতে পারলে হয়, আর কিছু লাগে না। মানে মেইন কথাটা লিখতে পারলে হয়, আর কিছু লাগে না। লিখো সবাই, লিখো, কথা বলিও না। মেইন কথাটা লিখতে পারলেই হয়, আর কিছু লাগে না। বলো, উপরে লেখস নাই? এভাবে জীবন যুদ্ধে পিছিয়ে গেলি না। কথাগুলো বুঝছস কিনা সেটা বল। কথাগুলো বুঝলে সহজ, না বুঝলে কঠিন। কথা বলিস না, কথাগুলো বুঝলে সহজ, না বুঝলে কঠিন, মনে রাখবি। চ্যাপ্টার কি? শুধু বোর্ড কোশ্চেন পড়ে আসবি, শুধু বোর্ডে আসা প্রশ্ন। মেডিকেল স্টাইল শুধু মেডিকেল আসা প্রশ্ন, ইঞ্জিনিয়ারিং এর জন্য ইঞ্জিনিয়ারিং আসা প্রশ্ন, ভার্সিটির জন্য ভার্সিটিতে আসা প্রশ্ন। হ্যাঁ সব হুবহু আমি ওগুলো তুলে দিছি। হ্যাঁ কোনো কথাবার্তা, আরে কোন মানে আমি ডাইরেক্ট তুলে দিছি, কোনো কথাবার্তা ছাড়া। বুঝ নাই? মানবন্টন 100টা MCQ মেডিকেল, ইঞ্জিনিয়ারিং 100 সিকিউ থাকবে, MCQ থাকবে। সিকিউ মানে 4টা 5টা রিটেন কোশ্চেন, MCQ 100টা MCQ 60 মিনিটের মধ্যে 50 মিনিটের মধ্যে আনসার দিবি। মেডিকেলে 60 না 100টা। হ্যাঁ 60 মিনিট, 60 মিনিট মার্ক একটু কম কম, সময় কমাই দেওয়া ভালো, উত্তম। তারপর হচ্ছে ভার্সিটির জন্য যত বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আছে সব দেখে আসবি, এই দুটোতে। ইঞ্জিনিয়ারিং এর জন্য যত ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন আসছে সব দেখে আসবি। তারপরে এই ইয়ার জন্য, কিসের জন্য, একাডেমিকের জন্য এইচএসসি পরীক্ষায় বিগত বছর প্রশ্ন দেখে আসবি, শেষ, আর কিছু আর লাগবে না। আর 100 মানে হুবহু তুলে দিছি বলতেছি, আর কোনো কথা আছে? ডাইরেক্ট মুখস্থ করি কথা বলতে। হ্যাঁ একাডেমিকে ম্যাথ আসবে না, একাডেমিকে এমসিকিউ হবে না, একাডেমিকে তো ইয়া হবে। MCQ এবং 4টা ম্যাথ হবে। বল হইছে? স্যার শুনে দিকে দেখা। এই স্যার স্যার টেম্পুতে তোরা যখন আসস, লিখ হইছে? এই টেম্পুতে যখন তোরা আসস কয়টা সিট থাকে? প্রতি পাশে 6টা করে। কয়টা করে? আমার এখানে মোটামুটি 60 জন করে বসে মোটামুটি। এখন একটা হইলো যে বুঝছস মুকেশ আম্বানির ফোলা, বড় বড় জায়গা দিতে পারবি? হ্যাঁ একাই 60টা টেবিল দখল করবে। হ্যাঁ যদি টেম্পুতে বসে
টেম্পু জায়গা হবে? জায়গা হবে? 6 জন বসতে পারবে, মিনিমাম তো 60 জনের জায়গায় একজন দখল করবে, আর 2 জন বসতে পারবে সিবে চাওয়া করে। তদ্রুপ ভাবে SF6 তৈরি হলেও SCl6 তৈরি হয় না, কারণ ক্লোরিনের আকার বড়। ক্লোরিনের আকার বড় হওয়ার কারণে স্থান সংকুলন হয় না। লেখ সবাই এক্সট্রা চিহ্ন দিয়ে লেখ, লেখ এক্সট্রা চিহ্ন লেখ। SF6 গঠিত হলেও SCl6 গঠিত হয় না। তোর এতক্ষণ লেখ এক্সট্রা চিহ্ন দিয়ে লেখ। SF6 গঠিত হলেও কি বল, SCl6 গঠিত হয় না, কারণ ক্লোরিনের আকার বড়। কারণ লেখ, কারণ ক্লোরিনের আকার বড় হয় না। কারণ লেখ, কারণ কার আকার বড় বল? হ্যাঁ লেখ, ক্লোরিনের আকার বড়। ক্লোরিনের আকার বড়, ক্লোরিনের আকার বড়, তাই সালফারের চারপাশে 6টি ক্লোরিনের জায়গা হয় না। সালফারের চারপাশে কয়টা ক্লোরিনের জায়গা হয় না বল? 6টি ক্লোরিনের জায়গা হয় না। আর জায়গা না হলে কি হবে বল? তৈরি হবে বল? আবার বুঝাইতাম? আচ্ছা আমাকে বল, দাঁড়া, আচ্ছা লিখতাম যে, আচ্ছা SF6 গঠিত হলেও SCl6 গঠিত হয় না, কারণ ক্লোরিনের আকার কি বল? বড়। সালফারের চারপাশে 6টা ক্লোরিনের জায়গা হয় না, তাই SCl6 গঠিত হয় না। দ্যাটস ইট। তাই SCl6 কি হয় না বল? গঠিত। দ্যাটস ইট, আর কিছু লাগবে না। ফাইন, এবার আসো, এই কথা না, এবার দেখ, এই দেখছস কিনা এটা, এই কি তৈরি হয় না বল? এই কি তৈরি হয় না বল? কেন তৈরি হয় না দেখ, এই মূল কথা দেখ, এই মূল কথা কর। এই ক্লোরিনের আকার বড় হওয়ায় সালফারের চতুর্দিকে 4টির বেশি স্থান সংকুলন হয় না, তাই SCl6 অণু গঠিত হলেও কি তৈরি হয় না বল? SCl4 তৈরি হলেও SCl6 তৈরি হয় না। এনাফ, ফাইন। আচ্ছা এবার এই দেখ, এগুলো লেখার দরকার নেই, এগুলো বুঝে নে, এগুলো পরীক্ষা এমনি আসবে। অক্সিজেনের জারণ মান কত বল? -2 না? এবার অক্সিজেনের জারণ মান কত? -2। 2টি ইলেকট্রন গ্রহণ করতে পারে। কিন্তু অন্যদিকে সালফারের জারণ মান -2 +4 +6 কয়টা বল? 3টা। কেন? কারণ অক্সিজেনের 2D নাই, কিন্তু সালফারে কি আছে বল? 3D আছে। এই সালফারে কি আছে? এই অক্সিজেনে কি নেই আবার বল? 2D নাই, কিন্তু সালফারে কি আছে? ফলে ইলেকট্রন অযুগ্ম হয়ে জারণ সংখ্যার পরিবর্তন করতে পারে। এই কারণে তার জারণ মানটা অক্সিজেন স্থির হলেও সালফারের স্থির নয়। শুধু কি বল, কার দোষ? ডি অরবিটালের দোষ। কি বল? ডি একজনের আছে আরেকজনের, আর বল ডি একজনের আছে আরেকজনের কি বল? আবার ডি একজনের আছে আরেকজনের নাই। আবার বলো ডি একজনের আছে আরেকজনের নাই। দ্যাটস ইট, আর কোনো ঝামেলা নাই, আর কোনো ঝামেলা। ওকে ভাই, এবার আসো সবাই একটু খেয়াল করে দিকে দেখো। সেম ঘটনা দেখো, সেম ঘটনা। ফ্লোরিনের জারণ মান স্থির, কিন্তু ক্লোরিনের জারণ মান পরিবর্তনশীল। কেন? কেন বল? কেন ফ্লোরিনের জারণ মানটা স্থির? কেন? কারণ ফ্লোরিনের কোনো ডি অরবিটাল নাই। অন্যদিকে ক্লোরিনের জারণ মান দেখ, AClO4 দেখ, এই ACl দেখ, AClO4 মানে পারফ্লোরিক অ্যাসিডে ক্লোরিনের জারণ সংখ্যা +7। কত হতে পারে বল? +7। তার মানে জারণ মানটা কি কনস্ট্যান্ট? -1 হতে পারতেছে, আবার কত হতে পারে? +7 হতে পারতেছে। কেন বল? 3D যদি না থাকতো তাহলে হইতে পারতো যত দোষ 3D, নন্দ ঘোষ 3D, বুঝছ নাই? 3D আছে নাই, এইটার উপর অনেক প্রশ্ন, সোজা কথা। সেম ঘটনা। এরপরে কোশ্চেনের দিকে তাকা, এগুলো লিখার দরকার নাই, বেসিকটা বুঝে দিচ্ছি, মাথায় ঢুকে দিচ্ছি। দ্যাটস ইট। আমি যেগুলো পরীক্ষা 100% আসবে সেগুলো লিখে দেবো, আর যেগুলো বুঝে দেবো সেগুলো এমসিকিউর জন্য বুঝে দিচ্ছি। কথাটা বুঝে নেই। তোরা আনসার কোথায় পাবি বল? আমার যে বই পাবি না, বইয়ের মধ্যে আছে। দ্যাটস ইট, আর কোনো ঝামেলা নেই। এবার আয়, এবার আয়, একটু সবাই একটু মানে কনসেপ্টটা মাথায় রাখ। সবাই লিখ, কার্বনের রূপভেদ গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে। লেখ, কার্বনের রূপভেদ গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে। লেখ, কার্বনের রূপভেদ গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে। লেখ, কার্বনের রূপভেদ গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে। কার্বনের রূপভেদ গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু ডায়মন্ড বা হীরা বিদ্যুৎ পরিবহন করে না কেন? কিন্তু ডায়মন্ড বা হীরা বিদ্যুৎ পরিবহন করে না কেন?
কিন্তু ডায়মন্ড বা হীরা বিদ্যুৎ পরিবহন করে না কেন? এবার বলো, কিন্তু ডায়মন্ড বা কি বলো, হীরা বিদ্যুৎ পরিবহন করে না কেন? স্যার প্রথমে বেসিকটা বুঝাবো, তারপর তোদেরকে বুঝে লিখে দেবো, আগে বেসিকটা বুঝে নে। কিন্তু হীরা বা ডায়মন্ড বিদ্যুৎ পরিবহন করে না কেন? পরীক্ষা কি এরকম আসবে নাকি এবিসি আকার আসবে? ফাইন, আসো এবার আসো, শুনো প্রথমে বুঝবা সংকরায়ন টপিকটা কি তোমাদেরকে পড়াইছি? পড়াই নাই। তাহলে আমি শুধু সংকরায়ন নিয়ে দুইটা কথা বলবো, দুইটা কথা মুখস্থ রাখবা আপাতত। যেহেতু টপিকটা পড়াই নাই, তাহলে তোমার কাজ হবে যে কি, শুধুমাত্র তুমি আমি যে দুইটা কথা বলবো সেটা মুখস্থ রাখবা। গ্রাফাইট পরমাণুতে, মানে গ্রাফাইট হচ্ছে পিচ্ছিল, কি বল, বিরবিজ্জা বা পিচ্ছিল। আর ডায়মন্ড হচ্ছে একদম শক্ত, লোহার চেয়েও অনেক বেশি শক্ত ডায়মন্ডটা, জানোস তো? আর ডায়মন্ড ওয়ার্ল্ডে ডায়মন্ড না, হেতে কাঁচ বেছে। ডায়মন্ড ওয়ার্ল্ডে ডায়মন্ডে কি করছে বল, কাঁচ বিক্রি করছে তোদের কাছে। অনেকে অনেক মানে কষ্ট করে টাকা দিয়ে কাঁচ কিনে নিয়ে গেছে, কিন্তু আসলে এগুলো কাঁচ। আচ্ছা এখন আসো, এগুলো ডায়মন্ড না, আসো এখন, এবার আসো, দাঁড়ো কথা বলিও না। দাদা এই কথা বলিও না, দেখো স্যার কার্বনের যৌগিক স্তর, মানে কার্বনের যোজনী কত বলো? 4। তার মানে কি সর্ববৈশ্য স্তর কয়টা ইলেকট্রন থাকে বলো? 4টা ইলেকট্রন থাকে। তাহলে দেখো সবাই একটু খেয়াল করো যে কার্বনের সর্ববৈশ্য 6টা ইলেকট্রন থাকে, সরি 4টা। তাহলে কার্বন তো, তাহলে এখানে হচ্ছে 6, তাহলে 1s2 2s1 2px 2py 2p কি বলো, z 2py 2pz। তাহলে একটু ভালো করে খেয়াল করো, 2px 2py 2pz, একটু ভালো করে খেয়াল করো। তো এই সবগুলো অরবিটালের সবার শক্তি কিন্তু সমান না, কাছাকাছি। শক্তি কি বলো, কাছাকাছি। তো সমযোজী বন্ধন গঠনকালে একটি এস এবং 3টি পি পরস্পর মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন যে 4টা নতুন অরবিটাল তৈরি করে তাকে sp3 সংকরণ বলে। কি বলে? সংকরণ মানে হচ্ছে মিশ্রণ, মানে মিশ্রিত হয়ে নতুন অরবিটাল তৈরি করবে, এটাকে সংকরায়ন বলা হয়। কি বলা হয়? আচ্ছা ফাইন। মানে এই অনুগঠনকালে কোন পরমাণু সর্ববৈশ্য স্তরের ইলেকট্রনগুলো অরবিটালগুলো পরস্পর মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন সমান সংখ্যক নতুন অরবিটাল তৈরি করার প্রক্রিয়াকে কি বলে বল? কি বলে বল? সংকরায়ন বলে। কি বলে আবার বল? সংকরায়ন বলে। কথাটা বুঝে নিস। আচ্ছা এবার আমি একটু বুঝাচ্ছি, দেখ কথা নেই, একটু মাথায় রাখবি, তারপর সহজ মনে হবে। দেখ এদিকে দেখা, একটু বুঝে নিবি তাহলে সহজ। এই sp যদি সংকরিত হয় তাহলে যৌগিক স্তরে 4টা ইলেকট্রনই সংকরণে অংশগ্রহণ করে। তাহলে যারা সংকরণে অংশগ্রহণ করে সাধারণত তারা সমযোজী বন্ধন তৈরি করে। কি তৈরি করে বল? তো এখানে হীরার মধ্যে sp3 সংকরিত, কার্বনের যৌগিক স্তরে 4টা ইলেকট্রনই ব্যবহৃত হচ্ছে। কয়টা ইলেকট্রন? 4টা ইলেকট্রনই ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে গ্রাফাইটে sp2 সংকরিত হয়, তার মানে 3টা সংকরিত হয়, আরেকটা কি থাকে বল? এবং ওই অসংকরিত অরবিটালের ইলেকট্রনটা পুরা গ্রাফাইট খণ্ডের মধ্যে মুক্ত অবস্থায় কি করতে পারে বল? বিচরণ করতে পারে। তাহলে বিদ্যুৎ পরিবহনের প্রধান শর্ত কি বল? মুক্ত ইলেকট্রন। তো গ্রাফাইটের মধ্যে মুক্ত ইলেকট্রন আছে, কিন্তু হীরার মধ্যে মুক্ত ইলেকট্রন নাই। এই কারণে হীরা কি করে না বল? বিদ্যুৎ করে। এখন দেখ এই সংকরণের পরে তার আকৃতি কেমন হবে? চতুস্তলকীয় হবে। দেখ এদিকে দেখা, দেখাচ্ছি সংকরণের পরে তার আকৃতিগুলো কেমন হবে আমি দেখাচ্ছি। দেখ এদিকে দেখা, দেখ এদিকে দেখা, এই sp3 সংকরিত যখন হবে, sp3 সংকরিত যখন হবে, দেখ এদিকে দেখা, এই sp3 সংকরিত হলে, sp3 সংকরিত হলে এই চতুস্তলকীয় হবে। দেখ এই যৌগিক স্তরে এরকম হয়ে যাবে। দেখ এই একটা কার্বন, আর এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এবং এই বন্ধন কোণটা 109 কয় ডিগ্রি বল? 5 ডিগ্রি। এবং দেখ চতুস্তলকীয়, চতুস্তলক কেমনে? দেখ নিচে একটা তল, রাইট? দেখ এই পাশে একটা তল, এই পাশে একটা তল, এই পাশে একটা তল, তাহলে তল কয়টা বল? একটা। তাহলে এটা কি তল হয়েছে বল? চতুস্তলকীয়। দেখ সবগুলো বন্ধন কোণগুলো কিন্তু সেম। তাহলে sp3 সংকরিত হলে একটা কার্বনের সাথে আরো 4টা কার্বন সমযোজী বন্ধনে যুক্ত আছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, ফলে তার কাছে কোনো মুক্ত ইলেকট্রন থাকতেছে না, এবং সে চতুস্তলকীয়। কি তলকীয় বল? স্ট্রাকচারটা চতুস্তলকীয়, মানে 4টা তলের মতো হয়ে যাচ্ছে। অন্যদিকে দেখ গ্রাফাইটের মধ্যে দেখ sp3 সংকরিত। কি সংকরিত? এই s একটা p3, সরি sp2 সংকরিত, 2 সংকরিত, s একটা p কয়টা বল? 2টা। একটা কার্বনের সাথে আর 3টা কার্বন যুক্ত থাকে বল। একটা কার্বনের সাথে কয়টা যুক্ত থাকে বল? 3টা কার্বন যুক্ত থাকে। একটা, দুইটা, 3টা কার্বন যুক্ত থাকে। ফলে ফলে
তার কাছে একটা মুক্ত ইলেকট্রন থাকে, রাইট? প্রত্যেকটা কার্বনে যদি একটা একটা মুক্ত ইলেকট্রন থাকে, তাহলে অনেকগুলো মুক্ত ইলেকট্রন থাকতেছে না? এবং তারা শীট আকারে থাকে, ষড়ভুজ তৈরি করে। ষড়ভুজ কেন? দেখ, এখান দিয়ে একটা মানে এইভাবে তিনটা, আরো আরো এরকম আরো, এটা আরো তিনটা, এটা এরকম করে ষড়ভুজ তৈরি করে। কি তৈরি করে বল? এই যে ষড়ভুজের মতো তৈরি করে। দেখ এদিকে তাকা, সবাই একটু স্ট্রাকচারের দিকে তাকা, দেখ এটার দিকে তাকা, এটার দিকে তাকা, চতুস্থলকীয়। দেখ চতুস্থলকীয় কিনা বল, চতুস্থল কিনা বল না। এটা কি ডায়মন্ড? কি বল এটা? আর এটার দিকে তাকা, এটার দিকে তাকা, দেখ এটার দিকে তাকা, এটা দেখ একটা কার্বনের সাথে বল কয়টা, বল কয়টা যুক্ত, বল তিনটা। তো তাহলে এবং শীট আকারে, লেয়ার লেয়ার আকারে থাকে, স্লাইড মানে জালকের মতো স্লাইড, এরকম স্লাইড, লেয়ার লেয়ার। এই কারণে গ্রাফাইটটা বিরবিজা, সিপ দিলে তেল দিল্লা। গ্রাফাইট পেন্সিল। সকালবেলা একজনে বলছে গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে, কেমনে বুঝবো? হাতে বললাম যে তুই একটা পেন্সিল আনি, এখানে ঢুকাই দে, তোর যদি বিদ্যুতে ধরে তাহলে তোর বুঝবি যে বিদ্যুৎ পরিবহন করে। হাতে বলছে না স্যার, আমার জীবনের রিস্ক কে নেবে? তো তুই জানতেও চাস কেমনে, আবার বলো যে জীবনের রিস্ক কে নেবে? তোর রিস্ক তুই নিবি। তার এদিকে দেখা, এই শুন এদিকে দেখা, এই গ্রাফাইটের মধ্যে দেখ, এই যুদ্ধতে স্তরে দেখ, এই ষড়ভুজ, দেখ এই কার্বনে কয়টা, তিনটা না যুক্ত? দেখ এই কার্বন তিনটা, ষড়ভুজ কি তৈরি করে বল? কি তৈরি করে বল? ষড়ভুজ। এবং বন্ধন কোণ কত ডিগ্রি হয় বল? 100, গ্রাফাইটে হবে 120 ডিগ্রি। দেখ এই তিনটা মিলে কত বল? 360। 360 কে 3 দিয়ে ভাগ দে, কত হয়? 120 ডিগ্রি। তাহলে এখান থেকে একটা ইনফরমেশন জানলি, sp3 সংকরিত হলে বন্ধন কোণ 109.5 ডিগ্রি এবং চতুস্থলকীয় হয়। আর আরেকটা ইনফরমেশন জানলি, sp2 সংকরিত হলে বন্ধন কোণ 120 ডিগ্রি হয় এবং কি হয় বল? এবং কি ষড়ভুজ না, ত্রিভুজের মতো হয়, বাট অনেকগুলো যুক্ত থাকার কারণে ষড়ভুজের মতো হয়ে যায়। কথাটা বুঝছস তো? আলটিমেটলি কি বুঝা গেল বল? আলটিমেট কথা কি বল? মুদ্রা কথা কি বল? গ্রাফাইটের মধ্যে কি আছে? মুক্ত ইলেকট্রন আছে। আর হীরার মধ্যে মুক্ত ইলেকট্রন নাই, এই কারণে সে বিদ্যুৎ পরিবহন করে না। এবার কথাটাকে আমরা গুছিয়ে সুন্দরভাবে লিখবো, বুঝছস কিনা বল? এবার কথাটাকে আমরা গুছিয়ে লেখ, সবাই লিখ। প্রথমে লিখবি হীরাতে, লিখবা হীরাতে প্রতিটি কার্বন পরমাণু, লেখো হীরাতে, হীরাতে বা ডায়মন্ডে প্রতিটি কার্বন পরমাণু, লেখ হীরাতে বা ডায়মন্ডে প্রতিটি কার্বন পরমাণু, লেখ হীরাতে বা ডায়মন্ডে প্রতিটি কার্বন পরমাণু sp3 সংকরিত। প্রতিটি কার্বন পরমাণু, প্রতিটি কার্বন পরমাণু কি সংকরিত বল? sp3 সংকরিত। প্রতিটি কার্বন পরমাণু কি সংকরিত বল? sp3 সংকরিত। আচ্ছা লেখ, এবং এবং এর বন্ধন কোণ 109.5 ডিগ্রি, এবং এর বন্ধন কোণ 109.5 ডিগ্রি এবং চতুস্থলকীয় আকৃতির। এবং লেখ, এবং চতুস্থলকীয় আকৃতির, এবং চতুস্থলকীয় আকৃতির, চতুস্থলকীয় আকৃতির, চতুস্থলকীয় আকৃতির। কি লিখছিস বল? চতুস্থলকীয় কি বল? আকৃতি লিখছিস, চতুস্থলকীয় আকৃতি লিখছিস। যারা বইয়ের ভাষা লিখবি বইয়ের মতো লিখবি, কিন্তু যারা যারা অনলাইনে আসিস বইয়ের মতো। কিন্তু আমি আমার শব্দ থেকে সহজ করে দিচ্ছি। এই কি বল? কি আকৃতি বল? লেখ এই ক্ষেত্রে, লেখ এই ক্ষেত্রে প্রতিটি কার্বন পরমাণু, লেখ এই ক্ষেত্রে প্রতিটি কার্বন পরমাণু আরো 4টি কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়ে, আরো 4টি কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়ে দৈত্যাকার অণু তৈরি করে, দৈত্যাকার অণু তৈরি করে। যুক্ত হয়ে কি তৈরি করে বল? দৈত্যাকার অণু তৈরি। ফলে এর মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, ফলে এর মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। অর্থাৎ কি বল? যোজ্যতা স্তরে 4টা যোজনী ব্যবহার করে ফেলছে, কথা এই কারণে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। অর্থাৎ কোনো কি থাকে না বল? মুক্ত ইলেকট্রন থাকে না। আবার বল, অর্থাৎ কোনো কি থাকে না বল? ফলে এটি বিদ্যুৎ পরিবহন করে না, ফলে এটি বিদ্যুৎ পরিবহন করে না। ফলে এটি বিদ্যুৎ পরিবহন করে না, ফলে এটি বিদ্যুৎ পরিবহন করে না, করে না। গ্রাফাইট করে, সরি হীরা করে না, হীরা করে না, করে না, বিদ্যুৎ পরিবহন করে না। বিদ্যুৎ পরিবহনের জন্য মৌলিক শর্ত কি স্যারকে বল? মুক্ত ইলেকট্রন থাকা। আচ্ছা ফাইন। এরপর লিখবি অপর দিকে, এরপর লিখবি আরেকটা পর, আরেকটা প্যারাতে যা, আরেকটা প্যারাতে যা, আরেকটা প্যারাতে যা। কি দিকে বল? কি প্যারা দিতে? সব উল্টো হবে। দেখ অপর দিকে, লেখ অপর দিকে।
গ্রাফাইট পরমাণু, গ্রাফাইটে প্রতিটি কার্বন পরমাণু, গ্রাফাইটে প্রতিটি কার্বন পরমাণু, দেখ প্রতিটি কার্বন পরমাণু কি সংকরিত বল? sp2 সংকরিত এবং বন্ধন কোণ কত ডিগ্রি বল? হ্যাঁ, বন্ধন কোণ 120 ডিগ্রি। দেখ বন্ধন কোণ 120 ডিগ্রি। বন্ধন কোণ কত ডিগ্রি বল? 100 কত ডিগ্রি বল? 20 ডিগ্রি। দেখ বন্ধন কোণ 120 ডিগ্রি, বন্ধন কোণ 120 ডিগ্রি। তার বল কি কোণ 120 ডিগ্রি বল? বন্ধন কোণ 120 ডিগ্রি। এক্ষেত্রে প্রতিটি কার্বন পরমাণু অপর তিনটি কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়ে ষড়ভুজ গঠন করে, ষড়ভুজ আকৃতির শীট গঠন করে প্রতিটি কার্বন পরমাণু। এক্ষেত্রে লিখছস? আচ্ছা কি লিখছস? সংকরিত এক্ষেত্রে লিখবে, এক্ষেত্রে প্রতিটি কার্বন পরমাণু, লেখ প্রতিটি কার্বন পরমাণু অপর তিনটি কার্বন পরমাণুর সাথে, যে অপর তিনটি কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়ে, অপর তিনটি কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়ে, কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়ে কি তৈরি করে বল? ষড়ভুজাকৃতির শীট তৈরি করে। দেখ ষড়ভুজাকৃতির কি তৈরি করে বল? শীট তৈরি করে। দেখ শীট তৈরি করে ষড়ভুজাকৃতির শীট তৈরি করে। কি তৈরি করে? এবং এতে প্রতিটি কার্বন পরমাণুর একটি করে মুক্ত ইলেকট্রন এবং এতে প্রতিটি কার্বন পরমাণু, প্রতিটি কার্বন পরমাণু এবং প্রতিটি কার্বন পরমাণু কি থাকে বল? একটি করে মুক্ত ইলেকট্রন থাকে, যে একটি করে মুক্ত ইলেকট্রন থাকে, যে মুক্ত ইলেকট্রন থাকে। তাই কি বল? তাই গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে, যে গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে, তাই গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে। এবং এটা পিচ্ছিল কেন হয় বল? একটা শীট আরেকটা শীটের উপর কি হয় বল? ওভারল্যাপিং হয়। ওভারল্যাপিং বুঝছ তো? অতিক্রমণ মানে একটা মাঝখানে একটা ফাঁকা জালক থাকে, ফাঁকা খালেকের জায়গা থাকে, এই মাঝখানে কি থাকে বল? ফাঁকা কি থাকে বলো? হ্যাঁ, গ্রাফাইট বললাম, ষড়ভুজাকৃতি বললাম না? ষড়ভুজাকৃতির শীট তৈরি করে বললাম না? লিখছি না? ষড়ভুজাকৃতির শীট তৈরি করে লিখলাম না? তো খেয়াল করিস নাই? খেয়াল করছ? এখন বুঝছস তো? স্যার একটার সাথে আরেকটা লেয়ার যদি ওভারল্যাপিং হয় কি হবে বল? বিচ্ছিন্ন হবে না? কি হবে বল? গ্রাফাইট হাতে নিলে দেখবি বীরবিজ্জা। গ্রাফাইট হাতে নিলে দেখিস কি একটু কি বলে? গ্রাফাইট হাতে নিলে কি একটু মানে একটু করে আর কি। স্যার এবার শোন, এদিকে দেখো, এটা আমি যেভাবে লিখছি এইভাবে লিখলে মানে এইভাবে লিখতে হবে এমন কোনো কথা আছে? তুই তোর মতো কেউ যদি একদম না পারো তাহলে কি লিখবি জানোস? একদম না পারলে 2 লাইন লিখবি। গ্রাফাইটের মধ্যে মুক্ত ইলেকট্রন আছে, বিদ্যুৎ পরিবহন করে, আর এর মধ্যে মুক্ত ইলেকট্রন নাই, কারণ বিদ্যুৎ পরিবহন করা শেষ। 1-2 নাম্বার পাবি। পরীক্ষায় যদি মনে না থাকে তাহলে কি কাজ হবে বল? শর্টকাট হলে লিখতে হবে না? গ্রাফাইটে মুক্ত ইলেকট্রন আছে, এখানে বিদ্যুৎ পরিবহন করে, আর হীরাতে মুক্ত ইলেকট্রন নাই, এখানে বিদ্যুৎ পরিবহন করে না। স্যার বুঝছো? মাথায় ঢুকছে? স্যার বুঝছে? নদীর পানি গোলা ভালো, রাতের মেয়ে কালো ভালো। গ্রাফাইট কালো হইলেও ভালো, কারণ বিদ্যুৎ পরিবহন করে। আর হীরা গাল সুন্দর খালতো কোনো কামে আসে না, খালি কাঁচ কাটার জন্য কাজে লাগে। কাঁচ কাটতে গেলে গ্রাফাইট হীরা ব্যবহার, জানোস তো? কাঁচ কাটার জন্য হীরার ব্যবহার, কারণ কাঁচের মধ্যে হীরা দিয়ে যখন দিই তখন কাঁচটা কেটে যায়, হীরা দিয়ে কাঁচ কাটা হয়, জানোস কি না? কি জানলি জীবনে? এদিকে দেখা, মুকেশ আম্বানির বই কি ব্যবহার করে না? স্বর্ণ ব্যবহার করে না, জানোস তো? কেন ব্যবহার করে না?
আর তোর না হিতার টয়লেটের মধ্যে স্বর্ণ আছে। ওই জিনিসগুলো কেন পড়বে? হে পড়ে হীরা, জহরত, চুন্নি, ডায়মন্ড। কি বলে বল? ডায়মন্ড। এই ডায়মন্ড ওয়ালেট থেকে ডায়মন্ড কিনিস না কেন বল? আচ্ছা আয় স্যার 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 এই অ্যাসাসিনের একটা লাইন লেখ। অনেকগুলো সমযোজী বন্ধন একসাথে ছিন্ন করতে হয় বিধায় হীরার গলনাঙ্ক বেশি। এই অনেকগুলো সমযোজী বন্ধন একসাথে ছিন্ন হয় বিধায় অনেকগুলো সমযোজী বন্ধন একসাথে ছিন্ন হয় করতে হয় বলে হীরার গলনাঙ্ক খুব বেশি। হীরার গলনাঙ্ক খুব বেশি। দেখো অনেকগুলো সমযোজী বন্ধন একসাথে ছিন্ন করতে হয় বলে হীরার গলনাঙ্ক অনেক বেশি। হীরার গলনাঙ্ক অনেক বেশি। দেখো অনেকগুলো সমযোজী বন্ধন একসাথে ছিন্ন করতে হয় বিধায় হীরার গলনাঙ্ক অনেক বেশি। হীরার গলনাঙ্ক অনেক বেশি। কি বলো? হীরার গলনাঙ্ক কি বলো? অনেক বেশি। লিখছো কিনা বলো? এই ছোট ছোট বালিকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ, সাগর, অতল, অনেকগুলো সমুদ্র বন্ধন না? এটা বাংলাতে কি লিখবে? অনেক কষ্ট হবে না? এইখানে হীরার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি বল? অনেক। সিলিকন ডাইঅক্সাইডের মতো। কত পড়াইছিলাম আমরা সিলিকন ডাইঅক্সাইডটা? ফাইন, ওকে। এবার আয় স্যার। সেটা তো মুখস্থ নয়, দেখতে হবে। দাঁড়া, তুই যেহেতু জানতে চাচ্ছিস আমি গুগল করি হলে জানাই দেবে। আমার এখানে সোজা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করবো। দেখ ডায়মন্ড কি বল? মেল্টিং পয়েন্ট না বয়লিং পয়েন্ট বলবো? মেল্টিং পয়েন্ট দিকে দেখ এই মেল্টিং পয়েন্ট আসছে। স্যার জীবনে আছে কি খেতার বালিশ? 3550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে কিনা? এই তাপমাত্রা সে গলবে। গণনা এই যে মেল্টিং পয়েন্ট অফ ডায়মন্ড কত বল? পরীক্ষা লেখেন লাগতো না। দোকানদারে জিজ্ঞেস নিচে আছে। এই দোকানদারের স্যার এবার আয় একটা লাইন লেখ। সবাই লেখ, প্রশ্ন লেখ। সবাই লেখ, প্রশ্ন লেখ। কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয়। লেখ, কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয়। লেখ, প্রশ্ন লেখ। কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয়। একদম জায়গা বরাবর। খ না তো, গ এগুলো খ না, কি গ ঘ খ না, গ এবং ঘ। দাঁড়া এইদিকে দেখ, বিশেষ না হলে দেখ নতুন দাঁড়া আসো দাঁড়া এদিকে দেখ, দেখাচ্ছি। দেখ এদিকে এই দেখ, আমি যে তোদেরকে পড়াচ্ছি এগুলো কেন পড়াচ্ছি একটু দেখে নে। তোরা তো চিন্তা করতে স্যার মনে খ নাম্বার সবগুলো মুখস্থ করে। এগুলো সব গ আর গ। এই ঢাকা বোর্ড তো, এই ঢাকা বোর্ডে দাঁড়া আমি অন্য বোর্ডে যাই। ঢাকা বোর্ডের পরে কোন বোর্ড আছে? একটা বোর্ড থাকলে থাকবে। দেখ এটা কোন বোর্ড বল? আচ্ছা যে কোনো একটা বোর্ড আর কি আছে। দাঁড়া আমি দেখাচ্ছি পরীক্ষা কেমনে আসে। দেখে দিয়ে দাঁড়া এই কোশ্চেনটা না পারলে ঝাড়ার বাড়ি। এই কোশ্চেনটা না পারলে বলছি না, আমি পড়াচ্ছি কত ক্লাসে বল। এই কোশ্চেনটা না পারলে ঝাড়ার বাড়ি বল। এই কোশ্চেনটা বল। এবার এটা খ না গ বল। দেখে বুঝতেছ না কোনটা হবে কোনটা হবে না? NCl5 আর PCl5 দেখে বুঝতেছ না? মনে হয় এটা গ না খ। দেখছিস পরীক্ষা কেমনে আসে? দেখছিস তো পরীক্ষা কেমনে আসে? দেখছিস কিনা বল। শুনো, এটা আগে এগুলো রিডিং পড়ে বুঝিয়ে দিতাম। ছেলে মেয়েরা বাসায় গেলে মানে ধরতে পারতো না, বলে যে স্যার আপনি পড়ালে বুঝছি কিন্তু বাসায় যায় এলোমেলো হয়ে যাচ্ছে। এই কারণে আমি এই বছর সময় বেশি যাক আমার, আমি দরকার একটু 10 দিন 2 দিন পরে সিলেবাস শেষ করাবো, কোনো সমস্যা না, এক্সট্রা ক্লাস দেবো দরকার হলে, কিন্তু আমি তোমার মাথায় ঢুকাই দেওয়ার জন্য বদ্ধপরিকর।
এই কারণে আমি সময় নিচ্ছি, কিন্তু মাথায় ঢুকে দিচ্ছি, দ্যাটস ইট। আমি আমার কথা হচ্ছে, অসুবিধা হচ্ছে তোদের? কোনো কোনো তাড়া আছে? বলিস, এগুলো জীবনেও বলতি না, আশা করতেছি। টপিকের বেসিকটা মাথায় থাকবে না, আর আর জীবনে বলবি। এনসিএল ভাই বলবি, পিসিএল ভাই ব্যাপারটা বলবি। আয়, এখন তো নাসিরের তামিমের ঘটনা বলবো। দেখ এদিকে দেখ, আয় দেখ, কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশেষিত হয় না, হয় না। কার্বন টেট্রাক্লোরাইড, লেখ, প্রশ্ন হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড কি নয়? CCl4 আদ্র বিশ্লেষিত হয় না। দেখ, আদ্র বিশ্লেষিত হয় না, বিশ্লেষিত হয় না, বিশ্লেষিত হয় না, হয় না। কিন্তু কিন্তু SiCl4 আদ্র বিশ্লেষিত হয়। লেখ, আদ্র বিশ্লেষিত হয়, আদ্র বিশ্লেষিত হয়, আদ্র বিশ্লেষিত হয়, বিশ্লেষিত হয়। একটু খেয়াল কর, একটু ভালো করে খেয়াল কর। দেখ, CCl4 আদ্র বিশ্লেষিত হয় না, কিন্তু SiCl4 আদ্র বিশ্লেষিত হয়। এটা হচ্ছে কেন হয়, কেন আর কি, কেন 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 আয় এদিকে আয়। স্যার, একদম ঠান্ডা মাথায়, এটা কিন্তু লিখাবো না, এটা বুঝিয়ে দেবো আগামী ক্লাসে, লিখবো, আগে মাথায় ঢুকে দেবো, বুঝিয়ে দেবো। দেখ দিয়ে দাও স্যার, দিয়ে এই কথা নেই। এই পরকীয়া কেমনে হয় বলতো? সুযোগ দিলে হয়। কি হয় বল? মানে মানে দেখ, এই কথা বুঝি না, এগুলো খারাপ হইলেও কিন্তু বাস্তবতার কথা বুঝেছি। এই এই চান্স দিলে তখন এই ঘটনাগুলো হয়। এই কারণে আল্লাহ রাসূল বলছে, কোন মহিলা, মেয়ে যদি বাহিরের কোন পুরুষের সাথে কথা বলে, কর্কশ ভাষায় কথা বলার জন্য, জানোস কিনা? এবং বাড়িতে কেউ যদি আসে, দরজায় যদি টোকা দেয়, ওকে তাড়াই দিতে বলছে ঘরের ভিতরে। আত্মীয়ের সাথে আরো হারাম, কারণ তোর কি বল, ইয়া না একটা কি মহরম না কি যেন আছে, মাহারাম আছে না, মানে কি যাদের সাথে মা বাবা, তারপর হচ্ছে কি মানে ভাই, তারপর হচ্ছে মামা চাচা, এরা। আচ্ছা দেখ, এরা আল্লাহ রাসূলের হাদিস আছে কেন, কারণ এখানে ঝামেলা আছে। এখন যার কাছে যেই চান্স দেয় না, তার জীবনেও এই ধরনের সমস্যা হবে না, কিন্তু চান্স দিলে সমস্যাগুলো হবে, তখন সংসার ভাঙবে। সেরকম চান্সটা সিলিকন দিয়েছিল, এই কারণ সিলিকনের ক্লোরিনের সাথে সংসার ভেঙে গিয়ে হাইড্রোক্সাইড দখল করে তখন নতুন যৌগ তৈরি হয়েছে। কিন্তু কার্বনের ওই চান্সটা দেয় নাই, আসলে কার্বনের চান্স দেওয়ার সুযোগ ছিল না। তাহলে আসো মূল কাহিনীতে আসি। এবার নাসির এবং তামিমের ঘটনাটা জানো কিনা? নাসির চিনো? বাংলাদেশ দলে ক্রিকেট প্লেয়ার। তামিমা ছিল তোর সৌদি আরবের সৌদি এয়ারলাইন্সের এয়ার হোস্টেস। আর ওর জামাইয়ের নাম যেন কি ছিল, ভুলে গেছি আমি। কি? রাকিব, রাকিব। ওয়াও, মনে আছে, মনে আছে। তাই রাকিব ছিল সহজ সরল, কি ছিল বল? যখন তামিমার সাথে নাসিরের পরিচয় হয়েছে, নাসির তখন SMS বিনিময় করতেছে, সেটা রাকিব প্রথমে জানতো। জানার পরেও কিছু বলে না, কোনো সমস্যা নাই, কিন্তু পরবর্তীতে তার সংসারটাই ভাঙিয়ে দিল। এই হলো কাহিনী। বাদ দেয়, এদিকে দেখ, আদ্র বিশ্লেষণের প্রধান শর্ত হচ্ছে, মানে দেখ, আদ্র বিশ্লেষণ কাকে বলে? পানির সাথে বিক্রিয়া করা। পানির সাথে কি করা বল? হ্যাঁ বল, কার সাথে বিক্রিয়া করা? এই টেনসি তো তুই। আচ্ছা দেখি যাবার, তাহলে আদ্র বিশ্লেষণের প্রধান শর্ত হচ্ছে ফাঁকা ডিঅরবিটাল থাকা। কি দেখা? দেখ এদিকে দেখা, এই সবাই একটু বেসিকটা বুঝিস, তারপরে সহজ হবে। দেখ এদিকে দেখা, এই বেসিক দাঁড়া, বেসিক বুঝি দাঁড়া, এদিকে দেখ, এই কার্বনের, দেখ এই কার্বনের 2D আছে নাকি বলতো? 2D নাই, ফলে অন্য কেউ চান্স নিচ্ছে না। কিন্তু দেখ সিলিকনের 3D আছে, তো তার অলরেডি তার সাথে চারজন নাকি অলরেডি রিলেশন, মানে কি আছে, সংসার আছে। এখন তার কাছে যেহেতু 3D আছে, ওই ফাঁকা ডি অরবিটাল, তাকে কি প্রথমে কি হয়, একদম দেখ দেখ এই সমস্ত সম্পর্কগুলো শুরু হয় কেমন আছে, প্রথমে একটু চান্স দিই, জি ভাই আসেন বসেন, ওই ওখানে তোর বুঝছস তো, পরে কাহিনী হয়ে যায়। দেখ এদিকে দেখা, এই অক্সিজেন দিয়ে পৌঁছতে দিছে কে? সিলিকন। কে দিছে? তার ডি অরবিটালে জায়গা দিছে, তো জায়গা দিয়ে একটা অন্তর্বর্তী জটিল অবস্থা তৈরি করছে। এই সুযোগে অক্সিজেন তার এই ক্লোরিনকে ভাগিয়ে নিয়ে নিজেই যে একটা জায়গা দখল করে ফেলছে, এই যে ওই দখল করে ফেলছে। যদি সিলিকন এই চান্সটা না দিত, তাহলে কখনো পানি ডান্স নামতে পারতো না। চান্স দিছে বিদে কি আছে বল? মূল কথাতে আসো, ফাঁকা ডি অরবিটাল কি বল? তার মানে তোর মনে যদি অনেক জায়গা থাকে, কাউকে জায়গা দিস, তাহলে অবশ্যই এখানে রিপ্লেস হবে।
তাহলে মনে জায়গা রাখা যাবে না, তোদের কথা বলছি। এবার দেখ অতিরিক্ত জায়গা রাখবেন, এখানে এদিকে দেখা স্যার সিলিকনে দেখ, এই বুঝে নে এবার, সিলিকনের যোজ্যতা স্তরে 3d অরবিটাল আছে, ওই কারণে অক্সিজেনের মুক্ত ইলেকট্রন তার সাথে একটা অন্তর্বর্তী যৌগ তৈরি করে, আর অন্তর্বর্তী যৌগ যখন তৈরি করে তখন দেখ এই ওএইচটা তার সাথে যুক্ত হয়ে এর সাথে আলাদা হয়ে চলে যায়, বুঝতে পারছিস কিনা? তো যদি তোর এই জায়গাটা না দিত তাহলে অক্সিজেনের সাথে বিক্রিয়াটা ঘটতো না। তাহলে মেইন কথাতে আসো, কার্বনের 2d অরবিটাল নাই, তাহলে প্রথমে লিখবা আদ্র বিশ্লেষণের প্রধান শর্ত হচ্ছে ফাঁকা d অরবিটাল থাকা। কার্বনের মধ্যে কোনো d অরবিটাল না থাকার কারণে অক্সিজেন পানিকে সে কি করে, পানির মুক্ত ইলেকট্রন তার সাথে যুক্ত হতে পারে নাই। অন্যদিকে সিলিকনে কি আছে বলো, ফাঁকা কি আছে, ওই d অরবিটালে মুক্ত ইলেকট্রন সন্নিবেশ বন্ধনের মাধ্যমে, কি বন্ধন বল, একটা অন্তর্বর্তী কি তৈরি করে, জটিল। এখন এরপরে এই জটিল যৌগ থেকে HCl টা আলাদা হয়ে কি তৈরি হয়, OH। একবারে ক্ষান্ত হয় না, ফোর্সে সাইবার বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরিনকে সে সরাই দেয়। দেখ এই দেখ একবার দেশে ক্ষান্ত হয়, দেখ কয়বার বিক্রিয়া করছে বল। এই যৌগটার নাম হচ্ছে সিলিসিক অ্যাসিড, এটা কেউ খান না, এটা অ্যাসিড, আগামী ক্লাসে বুঝাবো। আচ্ছা এবার আমাকে বল, এই যদি ফাঁকা d অরবিটাল না থাকতো অক্সিজেন এভাবে চান্স নিতে পারতো না। জায়গা দিস না। ছেলেরা তোদের বউকে কখনো বন্ধুর সাথে পরিচয় করে দিবি না। মেয়েরা কখনো তোদের জামাইকে বান্ধবীর সাথে পরিচয় করে দিবি না, বুঝছো? জায়গায় বাস্তবতা, আমি এখানে আমার দোষ। দেখছস তো, দেখছস তো। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। এই বন্ধ করে দিন, এই বন্ধ, এই মনে কিছু নিছস, মজা করে পড়ালাম। ওকে।